প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ওই এইচএস এবিটে টেস্ট পেপার থেকে এসি 365 নম্বর পেজে যে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের পেজটি রয়েছে, ওই পেজের এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে এলাম। এটা আমার পার্ট 1 ভিডিও এই এসি 365 নম্বর পেজের ওপর। এরপর আমি পার্ট 2তে আমি এমসিকিউর পর এসিকিউগুলো যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। আর রাস্তার পাশে আমার বাড়ি, অনেক আউটপুট আওয়াজ আসছে বা আসতে পারে, তোমরা পুরোটা মনোযোগ সহকারে দেখবে, কেউ কিছু না মনে করে। তো তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে স্ট্রিম থেকেই পড়ো না কেন, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে। সমস্ত বিষয়ের নাম লিখে দেখো, প্লেলিস্ট তৈরি করা রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের নাম দিয়ে। ওখানে এমসিকিউ এবং এসিকিউ সলিউশনের ক্লাস পেয়ে যাবে এবিটির। আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত ক্লাস করানো হয়, আবারও বললাম। তো অবশ্যই ক্লাসগুলো দেখো আজ আমরা এই নিউট্রিশনের লাস্ট পেজ এসি 365 এই পেজের এমসিকিউগুলো আলোচনা করব। এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছ, পেন দিয়ে দাগিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটিকে ছোট করার উদ্দেশ্যে। ফার্স্ট প্রশ্ন, এক দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, মানবদেহে পৌষ্টিক নালীর কোন অংশে পরিপাক হয় না? বৃহদান্ত্রে। বৃহদান্ত্র কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ বৃহদান্ত্রে পরিপাক হয় না। এটা কিন্তু পৌষ্টিক নালীর একটি বিশেষ অংশ। তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা। গ্লাইকোজেন উৎপাদনে মুখ্য উপাদান হলো, উত্তর হবে গ্লুকোজ। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সাইট্রিক অ্যাসিড চক্রের প্রথম উৎপাদিত বস্তুটির নাম হলো সাইট্রিক অ্যাসিড। তাহলে কি হলো, সাইট্রিক অ্যাসিড চক্রের প্রথম উৎপাদিত বস্তুটির নাম হলো সাইট্রিক অ্যাসিড, হবে সঠিক উত্তর। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন দেখো, 2 দাগের এখানে দেখো 3 দাগের নয়, এটা 4 দাগের প্রশ্ন হবে। ঠিক আছে, এটা কিন্তু টাইপিং মিস্টেক করেছে, 4 দাগের প্রশ্ন। খাদ্য পরিপাকে সাহায্যকারী প্রোটিন ওলাইটিক উৎসেচক হলো পেপসিন। ঠিক আছে, আরেকবার বলছি, খাদ্য পরিপাকে সাহায্যকারী প্রোটিওলাইটিক উৎসেচক হলো পেপসিন। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, 4 দাগের পর। দেখো এখানে এটা কিন্তু হিসেব মতন 5 দাগ হবে, কিন্তু 4 দাগ করেছে, দেখতেই পাচ্ছ, এগুলো প্রিন্টিং মিস্টেক। বম্বো ক্যালোরিমিটার 1 GM অর্থাৎ গ্রাম, প্রোটিনে তাপন মূল্য 5.5 kcal। আর বম্বো ক্যালোরিমিটার কিসের কি মাপা হয় এর সাহায্যে, তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন হবে, কিন্তু 5 দাগ দিয়ে দিয়েছে, যেহেতু এখান থেকে মিস্টেক করা আরম্ভ করেছে। তো তারপর দেখো, প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর হলো প্রতি বর্গ মিটার দেহতলের প্রতি ঘন্টায় 40 kcal। 6-এর পর 7 দাগের প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন দেখো, শিশুদের বিএমআরে বয়স্ক লোকের তুলনায় ড্যাশ, উত্তর হবে কি বেশি। শিশুদের কিন্তু বেশি হয় বয়স্ক লোকের তুলনায় বিএমআরটা, হারটা আর কি। তারপরে নেক্সট প্রশ্ন, গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টার ড্যাশ শতাংশ বিএমআর বৃদ্ধি পায়? 12%। নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, কোনটি হারি, ওয়ারি অ্যান্ড ক্যারি নামে পরিচিত? উত্তর হবে কি প্যালিজিয়া হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বেশিরভাগ ছত্রাক স্যাঁতসেঁতে জায়গায় ড্যাশ তাপমাত্রা বৃদ্ধি ড্যাশ তাপমাত্রাতে বৃদ্ধি পায় আর কি, এই জন্য বলা রয়েছে ড্যাশ তাপমাত্রায় বৃদ্ধি পায় 25°C থেকে 30°C। নেক্সট প্রশ্ন, পাস্তুরিলাইজেশন TLH পদ্ধতিতে দুধ ড্যাশ ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় উৎপাদন করা হয়? দুধকে আর কি ড্যাশ ডিগ্রি তাপমাত্রায় উৎপাদন করা হয়? 145° ফ্যারেনহাইট তাপমাত্রায়। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তুটি হলো সাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো, BOAA নামক বিষাক্ত পদার্থটি ড্যাশের ডালে পাওয়া যায়? উত্তর হবে কি খেসারি ডালে পাওয়া যায় BOAA নামক বিষাক্ত পদার্থটি। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভেজাল সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় ড্যাশ সালে? উত্তর হবে 1954 সালে। নেক্সট প্রশ্ন দেখো, সাক্ষাৎকারের সময় মোট ড্যাশটি ধাপে তথ্য সংগ্রহ করা হয়? 10টি ধাপে। পরবর্তী পেজে আসছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে একটু থেকে গেছে এ পেজে, দেখো পরবর্তী প্রশ্নের আর কি, এখান থেকে আরম্ভ হয়েছে প্রশ্নটা। রন্ধন শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্যের প্রোটিন মূল্যের অপচয়, ঠিক আছে, রোধ করা। তাহলে কী হলো, খাদ্যের প্রোটিন মূল্য অপচয় রোধ, এটাই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রোটিনের তাপন মূল্য কোষের বাইরে? উত্তর হবে 5.5 kcal। নেক্সট প্রশ্ন, পাকা কলার ক্যালোরি 100 গ্রাম kcal, এখানে ড্যাশ দেওয়া রয়েছে, ড্যাশের ঘরে বসবে 110 kcal।
নেক্সট প্রশ্ন, 50 গ্রাম ওজনের একটি ডিমের তাপন মূল্য 85 KCal। নেক্সট প্রশ্ন, আয়োডিন যে হরমোনে প্রয়োজনীয় উপাদান তা হলো থাইরক্সিন। থাইরক্সিন হবে সঠিক উত্তর। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো। এরপর আমি এসিকিউগুলো নিয়ে আসবো। এখান থেকে আরম্ভ হয়েছে, তো এই পেজের এসিকিউ প্রশ্নগুলো দেখো। এরপর থেকেই আরম্ভ হয়েছে, অর্থাৎ তোমাদের যে নিউট্রিশনের যে পেজটি প্রথম রয়েছে, প্রথম পেজ থেকে এমসিকিউর পর এসিকিউগুলো আমি যেমন করাবো বলেছিলাম, এই যে নিউট্রিশন এসি 15 নাম্বার পেজ থেকে এসিকিউগুলো এই ভিডিওর পর থেকেই দেখো দেওয়া রয়েছে প্লেলিস্টের মধ্যে। অবশ্যই চেক আউট করবে, এখান থেকে আমি এসিকিউগুলো ধরছি। তো আজই অবধি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তোমরা সায়েন্স, কমার্স, আর্টস যে স্ট্রিম থেকেই পড়াশোনা করো, আবারও বলছি সমস্ত বিষয়ের ক্লাস পাবে এবিটিএস সলিউশনের। দেখতেই পাচ্ছ এগুলো আমাদের এতগুলো কমপ্লিট হয়ে গেছে সমস্ত সাবজেক্টগুলো ধরে ধরে। তো অবশ্যই চেক আউট করবে। তো আজই অবধি, সবাই ভালো থেকো।